বাংলাদেশের এত লক্ষ লক্ষ নেতা কর্মীরা কারাবরণ করে অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে গুম এবং খুনের শিকার হয়ে দীর্ঘ 16 বছর কেন আন্দোলন করেছে একটি দাবি নিয়ে, সেটা হচ্ছে নির্বাচনের দাবি, জনগণের ভোটের অধিকার আদায়ের দাবি। সেই জনাব মুজিবুর রহমান উপস্থিত আছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির আরেক সম্মানিত সদস্য আমার ছোট ভাই উমর ফারুক সাহেব উপস্থিত আছেন, বিএনপি গাজীপুর জেলা শাখার নূতন কমিটি। আজকে যারা বিগত 17 বছরের আন্দোলনে ছিল না, যাদের নামে কোনো মামলা নেই, তারা জেলখানায় ঢুকে নাই, তাদের যন্ত্রণায় ত্যাগী কর্মীরা এখন অস্থিরতার মধ্যে রয়েছে। পরিষ্কার, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে ভালো ভালো সম্মানের সাথে বিদায় নেবেন। যদি আপনারা এই নির্বাচনকে ষড়যন্ত্র করে এদেশের 16 কোটি মানুষের অধিকারকে খর্ব করেন, গণতন্ত্রকে নস্যাৎ করেন, ভোটার দিক থেকে বঞ্চিত করেন, তাহলে কিন্তু ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী কমিটির সদস্য, মুজিবুর রহমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ওমর শফি পর্যন্ত যারা এই দেশে সরকারের দূষণে ছিল, তাদের নামে মামলা মোকদ্দমা হলো, তাদের গ্রেপ্তারে সুনির্দিষ্ট কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এখনো পর্যন্ত আমরা এই বাংলাদেশের উল্লেখযোগ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি দেখতে পাচ্ছি না। যেই কারণে সমস্ত ব্যবস্থা পদত্যাগ দাবি করা হচ্ছে। বন্ধুরা আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, এটা বিএনপির সমর্থিত সরকার, জনগণের সমর্থিত সরকার। একটা কথা মনে রাখতে হবে, বিএনপির সমর্থন ছাড়া এই সরকার 24 ঘন্টা পরিচালনা করার ক্ষমতাও আপনারা রাখেন না। আমাদের নির্দেশে এখনো পর্যন্ত এই সরকার চালনা করার সুযোগ পাবে। বন্ধুরা আমার, আজকে 64টি জেলার আজকে বিভিন্ন জায়গায় এই জনসভা হচ্ছে। পর্যায়ক্রমে আমরা সরকারকে অনুরোধ করছি, যদি আমাদের দাবি রক্ষা করা না হয়, তাহলে হাসিনা সরকারকে যেভাবে ক্ষমতাতে থাকার অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, গাজীপুর জেলা বিএনপি জিন্দাবাদ। আজকের সমাবেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। যুগ্ম আহ্বায়ক এবং জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডক্টর রফিকুল ইসলাম বাচ্চুকে সম্মানিত সভাপতি, গাজীপুর জেলা আজকের এই সমাবেশের পরিবেশ পেয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছে। গাজীপুর রাজবাড়ির বিশাল মাঠ, এই মাঠে আজকে উপচে পড়াবে, এই মাঠ উপচে পড়া বীরের বাইরেও আজকে রাস্তাঘাটের মানুষ সারা শহরে গাজীপুরে বিএনপির নেতাকর্মী সাধারণ মানুষ আজকে জমায়েত হয়েছে বাবু গায়শ্বর চন্দ্র রায়ের বক্তব্য শোনার জন্য। আজকের এই দিনটিতে আমরা গাজীপুরবাসী অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা এই দিনে একজন সংগ্রামী নেতা, একজন বিএনপির নিবেদিত প্রাণ নেতা, একজন বিএনপির একজন স্পষ্টবাদী নেতাকে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন ক্ষমতা নেওয়ার পর আজকে
আমরা যেটা আশা করেছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, আসলে সেটা হয় না। আমরা আশা করেছিলাম যে জনগণের প্রত্যাশা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে, সেটিও হয় নাই। আমরা আশা করেছিলাম দ্রুত একটি রোড ম্যাপের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হবে। সব করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, দেশের মানুষকে হত্যা করেছে, দেশের মানুষকে গুম করেছে, দেশের মানুষকে আয়না করে নিয়ে নির্যাতন করেছে। আজকে সে আওয়ামী লীগ এবং তার দূষণ আজকে বুক ফুলে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে। সে আওয়ামী দোষরদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, কিছু জনপ্রতিনিধিদের গ্রেপ্তার করা হচ্ছে, রাঘব বোয়ালদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, যারা ছাত্র জনতার আন্দোলনে বন্ধু করছে, যারা রামদানি আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে, যেসব পুলিশ কর্মকর্তারা আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে, আজকে তারা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছে আজকে তারা কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসন সঠিক ব্যবস্থা নিচ্ছে না। একমাত্র সমাধান হলো একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার, এবং অবশ্যই সেটি আমাদের নেতা জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে এই দেশের শান্তি ফিরে আসবে, এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, দেশের দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে থাকবে। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা কোনো অবস্থাতে আমরা পিছনে ফিরে যেতে চাই না। দুর্নীতি, লুটপাট, সন্ত্রাসের রাজত্বে আমরা ফিরে যেতে চাই না, মাদকের রাজত্বে আমরা ফিরে যেতে চাই না। আমরা আমাদের নেতা আমাদের ছাত্র দলের সোনালী ফসল সাবেক এমপি, গাজীপুর জেলা বিএনপির ঐক্যের প্রতীক সংগ্রামী আহ্বায়ক জনাব ফজলুল হক মিলন ভাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। এই ভাবাবেগে করে অনেক কিছুকে আমরা অতীতে নষ্ট করেছি। 17 বছরের 16 বছরে এইটা একটি দিকটা লক্ষ লক্ষ বিএনপির কর্মী নেতা, অল্প সকলের নেতা কর্মী নির্যাতন মামলা ভূখণ্ডবাদ যখন দেশ আগ্নিগিরিতে পরিণত হলো, সেখানে খালি প্রয়োজন ছিল তখন কোঠা আন্দোলনের নেতৃবৃন্দ সমস্ত বাংলাদেশের জনগণ একটা শুধু খালি একটা মেসেজ